রোমে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাত। দুই কার্ডিনালই দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থে পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। তারা প্রফেসর ইউনূসের কাজের গভীর প্রশংসা করেন। তাকে প্রয়াত পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন। প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া সফর করা কার্ডিনাল তোমাসি প্রধান উপদেষ্টার সঙ্গে ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইউক্রেন ও গাজায় সংঘাত অবসানের আহ্বানে পোপ ফ্রান্সিসের প্রচেষ্টার প্রশংসা করেন উভয় নেতা। কার্ডিনাল তোমাসি জানান, তিনি আশা করেন পরবর্তী পোপ ফ্রান্সিসের আনুষ্ঠানিকতা বজায় রাখবেন এবং দেশগুলোর মধ্যে শান্তির সংলাপকে উৎসাহিত করবেন। ভারতের কেরালা রাজ্য থেকে আসা কার্ডিনাল কুভাকাট ঘোষণা দেন, বাংলাদেশের ক্যাথলিক চার্চ এ বছরের সেপ্টেম্বরে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা একত্রিত হবেন। প্রফেসর ইউনূস বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাকিবুল হক উপস্থিত ছিলেন।